দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি কাশবন কোরিয়া থেকে জিল্লুর রহমান। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ, ওয়ান বাই ওয়ান আপনি কিন্তু জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু একটি ডিএসএল এর একটি খাম রয়েছে কিংবা ডিএসএল এর একটি প্রোডাক্টস কিংবা পার্সেল রয়েছে। তো এই প্রোডাক্টস অনুযায়ী যে প্রবলেমটা দেখা দিয়েছে, আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান, আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান, আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন, ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না, তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, গ্রুপ ট্যুর, প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন। বেস্ট সিএনএফ এজেন্ট কিংবা ঢাকা এয়ারপোর্ট থেকে যে কোনো পণ্য ক্লিয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করুন। দ্যাট মিনস যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা বিদেশ থাকেন কিংবা অনেক বাংলাদেশি ভাই ও বন্ধুরা রয়েছেন যারা বিদেশ থেকে কোনো মালামাল আনাতে চাচ্ছেন, বাট আনানোর পরবর্তীতে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, ডিএসএল কিংবা ফেডেক্স থেকে আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আপনার কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে। দ্যাট মিনস ট্যাক্স চলে আসছে। কিংবা যারা বিদেশ থেকে ইম্পোর্ট করেন সাধারণত, দ্যাট মিনস বাংলাদেশে নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্টম ক্লিয়ারেন্সটা করার প্রয়োজন হয়। তো কাস্টম ক্লিয়ারেন্সটা কীভাবে করতে পারবেন অনেকেই ভাবেন, অনেকেই জানেন না কিংবা অনেকে বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পান না। তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এই জিনিসগুলো খুঁজতে পারেন ইনশাল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনারা জানেন কাস্টম ক্লিয়ারেন্স এবং ফরওয়ার্ড এজেন্সি আমদানি রপ্তানি ও সরবরাহের সঙ্গে যোগাযোগ বা ফরওয়ার্ডিংয়ের ফাইলে আমরা কাজ করে থাকি। কোয়ার, ট্যাক্স, ভ্যাট কিংবা নিয়মকানুন মেনে পণ্যগুলো আমরা ক্লিয়ারেন্স করে পণ্য পরিবহন ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন অনুমোদনের ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ। এবং আসলে এটা কিভাবে হয় সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝবেন। কাস্টম ক্লিয়ারেন্স মিনস হচ্ছে যারা বিদেশ থেকে কিছু মালামাল বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে আসেন, নিয়ে আসার পরবর্তীতে আপনি কিন্তু শিপিং চার্জ একটা পে করেন। শিপিং চার্জ মিনস হচ্ছে শিপিং চার্জ কোনটা বা কাকে বলে, সেটা হচ্ছে ভাড়া। শিপিং চার্জ মিনস হচ্ছে আপনি ধরেন চায়না থেকে কিংবা আপনি ধরেন মালয়েশিয়া থেকে কিংবা আপনি থাইল্যান্ড থেকে যে কোনো যে কোনো দেশ থেকে হতে পারে, ধরেন ডিএসএল এর মাধ্যমে কিংবা XYZ কার্গোর মাধ্যমে আপনি কিছু প্রোডাক্ট বাংলাদেশে এনেছেন। ধরেন আমি যদি একটা জিনিস বের করি, ধরেন একটা ডকুমেন্ট থেকে বলেন